আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। আপনি কি মুসলিম নাকি মুসলমান? জি, আপনাকে বলছি। কেমন লাগছে? বলবেন মুসলিম আর মুসলমান তো একই। নো, নেভার, কখনো না। মুসলিম আর মুসলমান ভিন্ন, অনেক ভিন্ন। যাক, এটা বোঝার আগে একটু পিছনে ফিরে যাচ্ছি। যদি আপনাকে প্রশ্ন করি যে আপনার ধর্ম কি, আপনি বলবেন ইসলাম। এখন যদি প্রশ্ন করি ইসলাম অর্থ কি, কি বলবেন বলেন? হয়তো একটু থেমে গিয়ে বলবেন ইসলাম অর্থ শান্তি। আমার প্রশ্ন, আপনি কোথায় পেয়েছেন ইসলাম অর্থ শান্তি? আপনি বলবেন এদেশের আলেমরাই তো বলে। আসলে আলেমরা বলে না, বক্তারা বলে। আলেম এবং বক্তার মধ্যে পার্থক্য রয়েছে। বক্তাদের কাছ থেকে শুনেছেন সারা জীবন ইসলাম অর্থ শান্তি। এই ইসলাম অর্থ শান্তি জানার কারণেই আমাদের যত অশান্তি। আগে ইসলামটা বুঝতে হবে, ইসলাম কী জিনিস। ইসলাম অর্থ কি, এটা পড়ার জন্যে মাদ্রাসায় পড়ারও দরকার হয় না। আপনি যদি ক্লাস 10-এর হাই স্কুলের কথা বলছি, ক্লাস 9-10-এর ইসলাম শিক্ষা বইটা খুলে দেখেন, দেখবেন সেখানে লেখা আছে সুন্দরভাবে ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। কি বলছি? আবার বলছি, ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। তার মানে আত্মসমর্পণে মানে স্যারেন্ডার তো শুনেছেন, আমরা তো শুনেছি কোনো আসামি যখন ছাড়তে না পারে, পুলিশ ধরার জন্য তৎপর হয়ে ওঠে, তখন সে কী করে? পুলিশের হাত থেকে বাঁচার জন্যে আদালতে আত্মসমর্পণ করে। তার মানে সে আদালতের কাছে অন্যায় স্বীকার করে, স্বীকারোক্তি দেয়। এটাই তো আত্মসমর্পণ, তাই নয় কি? ঠিক তাই, আত্মসমর্পণ হলো সমস্ত অন্যায় থেকে মুখ ফিরিয়ে নিয়ে, অন্যায় না করার প্রতিশ্রুতি দিয়ে আল্লাহর দিকে ফিরে যাওয়া, আল্লাহর হুকুমকে মেনে চলার প্রতিশ্রুতি দেওয়া। এটাই হলো আত্মসমর্পণ। তাই এই আত্মসমর্পণ যারা করতে পারে বা যারা করে, যে ব্যক্তি করে, সেই হলো মুসলিম। এর মানে মুসলিম মানে কি? মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী, অর্থাৎ যেই ব্যক্তি সমস্ত অন্যায় থেকে মুখ ফিরিয়ে আল্লাহর দিকে ফিরে আসে, অর্থাৎ আল্লাহর হুকুমগুলো মেনে চলার প্রতিশ্রুতি দেয়, সেই হলো মুসলিম। এখন বুঝলেন যে মুসলিম আর ইসলাম কী জিনিস? আসলে আমরা ইসলাম অর্থ জানি না, আমরা মুমিন দাবি করি, অর্থাৎ ইসলাম অর্থই জানি না। যদি ইসলাম অর্থ জানা থাকতো এবং এটা যদি আমাদের কলিজার মধ্যে ঢুকে যেত, আমাদের মগজে ঢুকতো, তাহলে আমরা কোনো অন্যায় কাজ করতে পারতাম না। কারণ ইসলাম মানেই তো অন্যায় থেকে ফিরে আসা, সমস্ত অন্যায়কে বর্জন করা, তাই নয় কি? যাই হোক, এখন মূল যে কথাটা সেখানে আসতেছি। প্রথম প্রশ্ন করেছিলাম, আপনি কি মুসলিম নাকি মুসলমান? আপনার জবাব হবে হয়তো যে মুসলিম আর মুসলমান তো একই। নো, নেভার, কখনো না। মুসলিম আর মুসলমান মানের মধ্যে পার্থক্য রয়েছে। মুসলমান শব্দটা আমাদের ভাষা নয়, এমনকি কোরআন হাদিসের ভাষাও নয়। এই ভাষাটা এসেছে ইরান থেকে। ইরান, তারা নিজেদেরকে মুসলমান দাবি করে। তারা কেমন মুসলমান দাবি করে একটু খেয়াল করেন। তাদের ইমানের মধ্যে কুফর রয়েছে, আমলের মধ্যে কুফর রয়েছে, তারপর তাদের সংস্কৃতির মধ্যেও কুফর রয়েছে। তো এত কুফর থাকার পরে তো মুসলিম দাবি করা তো প্রশ্নই আসে না। এই জন্য হয়তো তারা নিজেদেরকে মুসলমান দাবি করে। মুসলিম দাবি করার অধিকার তাদের নেই। তো এই মুসলমান শব্দটাই আমাদের দেশে এখন ব্যাপকভাবে প্রচলিত। আমরাও সবাই বলি, আমাদেরকে পরিচয় দিই আমরা মুসলমান। তাহলে কেন পরিচয় দিই? আসলে আমাদের ভিতরে তো ওই সমস্যাগুলো রয়েছে।
আমাদের ইমানে গণ্ডগোল, আমানে গণ্ডগোল, সংস্কৃতি গণ্ডগোল, ঐশী ইরানের অনেক কিছু আমাদের মধ্যে, শিয়াদের অনেক কিছু আমাদের মধ্যে ঢুকে পড়েছে। আমরা আমাদেরকে দাবি করি সুন্নি, অথচ আমাদের মধ্যে দেখা যায় 60-70% শিয়াদের কার্যক্রম, ইমান, আমল, তারপরে সংস্কৃতি, শিয়াদেরটাই আমরা বেশি ধারণ করে আছি। সুতরাং আমরাও তো আসলে মুসলিম দাবি করতে পারি না। আমরা সেজন্য আমরাও নিজেদেরকে এই মুসলমান দাবি করি, ওই শিয়া মার্কা মুসলমান। বুঝলেন? কি রাগ করলেন না তো? আচ্ছা, এবার আসুন, আসলে আমাদের নামটা কি? আমাদের ভাষা বাংলা, আর কোরআনের ভাষা আরবি। সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসাবে বলেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন যে আমাদের পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমুন, যে আমাদের পিতা, তোমাদের নাম রেখেছে মুসলিম। তাহলে আমাদের নাম কি? মুসলিম। আমাদেরকে মুসলিম হতে হবে। মুসলিম হতে না পারলে কোনো গতি থাকবে না। মুসলিম হওয়া ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না। কে বলেছেন? আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা মুসলিম না হয়ে তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা মুসলিম না হয়ে মরতে বলেছেন, তার মানে মুসলিম না হয়ে মরলে খবর আছে। খবর মানে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য আমাদেরকে মুসলিম হতে হবে। সেই জন্য আমরা আমাদেরকে পরিচয় মুসলিম, কিন্তু সেই মুসলিম পরিচয় দেওয়ার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, সেজন্য প্রথমে লাগবে ঈমান। ঈমান ছাড়া কখনো মুসলিম হওয়া যায় না। ঈমান মানে কি? এবার আসি, ঈমান অর্থ কি? ঈমান শব্দের অর্থ যদি জিজ্ঞেস করি আপনাকে, আপনি বলবেন ঈমান অর্থ বিশ্বাস। আসলে এই অর্থটা 100% সঠিক নয়, আংশিক সঠিক, পুরোপুরি সঠিক নয়। কারণ হলো, দেখেন, যদি প্রশ্ন করি, যদিও ওটা অনেকে জানা নাই, তারপরেও যারা জানে তারা বলবে যে যদি বলি ঈমানের বিপরীত কি, জবাব দেবে ঈমানের বিপরীত কুফর। কুফর মানে কি? কুফর অর্থ হলো অস্বীকারী, অস্বীকার করা। কাফির হলো অস্বীকারী। তাহলে কুফরের বিপরীত হলো ঈমান, ঈমানের বিপরীত কুফর, কুফরের বিপরীত ঈমান। তাই ঈমান যদি কুফরের বিপরীত ঈমান হয়, আর কুফর শব্দের অর্থ যদি হয় অস্বীকার করা, তাহলে ঈমান শব্দের অর্থ কি হবে? স্বীকার করা। এই স্বীকার করার মধ্যেই বিশ্বাসও আছে, কারণ বিশ্বাস ছাড়া স্বীকার করা যায় না। যদি বিশ্বাস না থাকে ওটাকে মেনে নেওয়া, অস্বীকার করা যায় না। বিশ্বাস করলে তারপরে মেনে নিতে হয়। তাহলে ঈমান যদি বলা হয় শুধু বিশ্বাস, অর্থাৎ মুখে বললাম আমি বিশ্বাস করি কিন্তু কাজে নাই, এটার নাম ঈমান নয়, এটার নাম ভণ্ডামি। তাই ঈমান শব্দের মূল অর্থ হলো যে স্বীকার করা বা দৃঢ়ভাবে সত্য মেনে নেওয়া। তা ইসলামী শরীয়তের পরিভাষায় ঈমান অর্থ হলো, ঈমান হলো আন্তরিক বিশ্বাস, মুখে স্বীকার এবং সে অনুযায়ী আমল করা। এই তিনটির সমন্বয় হলো ঈমান। ঈমান আমাদের ইসলামের মূল ভিত্তি 5টি। তার মধ্যে হলো 1 নম্বরে ঈমান, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে সালাত, 3 নম্বরে আসছে যাকাত, তারপর সিয়াম, তারপর হলো হজ। তাহলে 1 নম্বরে ঈমান, ঈমানটা লাগবে। মুসলিম হতে হলে ঈমান লাগবেই, মুসলিম হতে হলে অবশ্যই ঈমান লাগবে। এখন ঈমানের পরে সংক্ষিপ্ত আলোচনা করতেছি, ঈমানের পরে কি দরকার? ঈমানের পরে 2 নম্বরে আসছে সালাত। এখন যদি জিজ্ঞেস করি সালাত কি, আপনি কি বলবেন? আপনি বলবেন সালাত অর্থ নামাজ, একই কথা। রাখেন, আরেকটা বিষয় একটু বলি, এর ফাঁকে বলে রাখি যে যেহেতু আমরা ঈমানদার আল্লাহর বান্দা, মুসলিম পরিচয় দিতে চাই এবং দিতে হবেও, মুসলিম হতেও হবে, তা না হলে মৃত্যুবরণ করলে জাহান্নামে যেতে হবে। তো এই জন্যে আমাদের যে শরীয়তের যে বিষয়গুলো আছে এগুলোকে আরবিতে বলাই হলো
সুন্নত এবং আরবিতে বললেই এর মধ্যেই আছে সব নেকি। কারণ হলো যেহেতু হাদিসে আসছে কেউ যদি কোরআনের একটি হরফ উচ্চারণ করে, একটি হরফ বলে, বুঝুক আর না বুঝুক, তাহলে তার কমপক্ষে 10টি নেকি আসে। তো আমরা যদি আমাদের ইসলামের এই বিষয়গুলোকে আমরা যদি আরবি ভাষায় বলতে পারি তাহলে তো আমাদের নেকি আছে। অন্য ভাষায় বলাতে গুনাহ নাই। যেমন সালাত, সালাত হলো আরবি ভাষা। যদি জিজ্ঞাসা করা হয় সালাত অর্থ কি, বাংলাদেশের 98% মানুষের জবাব দেয় সালাত অর্থ নামাজ। নামাজ কি? এই রুকু করলাম, এই পড়লাম, এরপর সিজদা করলাম, এরপর এই পড়লাম, সালাম ফিরালাম, এর নাম হলো নামাজ। এখন কি বুঝলেন নামাজ? নামাজে দাঁড়িয়ে মুখে হয়তো গড় করে সব অনেক কিছুই পড়ি, কিন্তু মন থাকে অন্যদিকে। তো কি হলো? এই তো নামাজ, এর নাম হলো নামাজ। আসলে এটা হলো নামাজ, এটা সালাত হয়নি। এই যে নামাজ, এই নামাজটা আমাদের ভাষা না, আমাদের ভাষা বাংলা, আর কোরআন হাদিসের ভাষা হলো সালাত। তা আমরা নামাজটা কেন বলি? কারণ এটা একটা চক্রান্ত, শয়তানের চক্রান্ত, এবং শিয়াদের হয়তো একটা চক্রান্ত থাকতে পারে। কারণ হলো এই ভাষাটা শিয়াদের ভাষা, ইরানি ভাষা। ইরান থেকে আসছে এই নামাজ শব্দটা। হ্যাঁ, তো এই ইরান থেকে নামাজ শব্দটা আসছে। আমরা সালাদকে ভুলে গেছি, সালাদ বুঝি না, বুঝি নামাজ। অথচ নামাজ বলাতে নিষেধ নাই বা গুনাহ হবে না, তা ঠিক। কিন্তু সালাত বললে সালাতে 3টি হরফ রয়েছে, অন্তত কমপক্ষে 30টা নেকি হতো। একবার সালাত বললে কমপক্ষে 30টা নেকি হতো। তো এভাবে যদি ডেইলি 100 বার সালাত বলা হয় তাহলে কত নেকি আসে? 1000 নেকি আসে। আর নামাজ বলতে বলতে বমি করে দিলেও তো একটা নেকি হবে না। তাহলে আমাদের কি নেকি দরকার নাই? অনেকে হয়তো মনে করতে পারে এইটু নেকি না হলি বা কি আছে। আরে ভাই, নেকি একটু একটু করতে করতেই তো ভার সমান হয়ে যায়, বিশাল পাহাড় যায়। কোটি টাকা কি 1 টাকা বাদ দিয়ে হয় ভাই? 1 টাকাতেই কিন্তু শুরু করতে হয়, তারপর কোটি কোটি টাকা হয়। এককে বাদ দিয়ে তো আর কোটি গোনা সম্ভব না। সুতরাং অল্প অল্প করে নেকি, এরকম যদি প্রতিটা ক্ষেত্রে আমরা ইসলামের যে পরিভাষাগুলো আমরা আরবিতে যদি বলতাম, আমাদের প্রতিদিন আমাদের আমলনামায় হাজার হাজার নেকি জমা হতো। আমরা সেই নেকি থেকে বঞ্চিত এই শিয়াদের এই ইরানি ভাষাগুলো ব্যবহার করার কারণে। শয়তান ওটার ভিতরে একটা মজা দিয়ে দিয়েছে। শয়তানের চক্রান্ত কি আমরা বুঝলাম না। শয়তানের বিশাল চক্রান্ত। শয়তান চাচ্ছে আমাদেরকে কি করতে বলেন? কি চায়? জান্নাতে নিতে না জাহান্নামে নিতে? সে তো আল্লাহর কাছে ওয়াদা করে আসছে আমাদেরকে জাহান্নামে নেবে। আর সেই অনুসারে তার পরিকল্পনার কোনো শেষ নেই। কিন্তু আমরা বুঝি না ও কি চায় আমাদের। আমরা নেকি অর্জন করি সেটা চায়, নাকি গুনাহ অর্জন করি সেটা চায়? অবশ্যই তো চায় যে আমরা যেন নেকি অর্জন করতে না পারি। সেই জন্যে আমাদেরকে এই নেকি থেকে দূরে রাখার জন্যেই আমাদের মধ্যে এই শব্দগুলোর মধ্যে মজা দিয়েছে। আমাদের মুখে সালাত আসে না, আমাদের মুখে আসে নামাজ। আমাদের মুখে মুসলিম আসে না, আমাদের মুখে আসে মুসলমান। এবার দেখি সালাতের বাংলা কি। আমাদের ভাষা বাংলা আর কোরআন হাদিসের ভাষা আরবি, আমাদের মাতৃভাষা বাংলা। তাহলে আমাদের কি আরবি শব্দটা মাতৃভাষা জানা উচিত না? কি বলবেন? না উচিত না? অবশ্যই তো উচিত। নামাজ তো আমাদের ভাষা না। তাহলে আমাদের ভাষা কি? সালাতের মাতৃভাষা অর্থাৎ আমাদের বাংলা ভাষার সালাত অর্থ হইল দোয়া বা প্রার্থনা করা। মুখস্থ করেন ভালো করে। সালাত অর্থ দোয়া বা প্রার্থনা করা। দোয়া প্রার্থনা মানে চাওয়া। সালাত অর্থ হলো চাওয়া। কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া। কি চাওয়া? সব কিছু, যা কিছু প্রয়োজন। 1 নম্বর চাওয়া এটা আমাদের গুনাহ মাফ করতে হবে, এটাই তো চাওয়া। 1 নম্বর চাওয়া। আমরা তো গুনাহগার, আমরা গুনাহ করবই, প্রতিনিয়ত আমরা গুনাহ করি। জেনে করি না জেনে করি, শয়তানের ধোকায় পড়ে করি, নফসের ধোকায় পড়ে করি, গুনাহ তো করবই, গুনাহ তো করি। এই জন্যে 1 নম্বর চাওয়াটাই হলো গুনাহ মাফ। এরপরে আমাদের দুনিয়াবী জীবনে যা কিছু প্রয়োজন তা আমরা এই সালাতের মাধ্যমে চাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বা এবং সাহাবায়ে যদি কোনো কিছু প্রয়োজন বোধ করতেন তাহলে তারা সালাতে দাঁড়িয়ে দিতেন, অর্থাৎ এই সালাতের মাধ্যমে তা আল্লাহর কাছে তার চাওয়াটা চেয়ে নিতেন এবং পূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও শিখিয়েছেন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। কি বুঝলেন? বিপদ আপদ রোগ শোক থাকবেই তো, পরীক্ষা হিসেবে থাকতে পারে, কোনো কর্মের ফল হিসেবে থাকবেই। এটা তো আমাদের জীবন থাকবেই, কারণ দুনিয়াটা পরীক্ষার জায়গা, অবশ্যই রোগ শোক থাকবে। আর এই জন্য আল্লাহ তাআলা এগুলা সমাধানের ব্যবস্থা করে রেখেছেন। কি সেটা হলো, 1 নম্বর হলো ধৈর্য ধারণ করতে হবে, 2 নম্বর হলো সালাতের মাধ্যমে এই রোগ শোক বিপদ আপদ কষ্ট থেকে আল্লাহর কাছে পানা চেতে হবে। সুবহানাল্লাহ। তো আমরা সেটা বুঝি না, কারণ কি? কারণ আমরা সালাত মানে জানি না, সালাত মানে জানি নামাজ, নামাজ মানে এই। কিন্তু আসলে সালাতের আসল অর্থ আমরা জানি না। যদি আমাদের এই অর্থটা আমাদের কলিজার মধ্যে থাকতো, যে সালাত অর্থ চাওয়া, সালাত অর্থ প্রার্থনা করা, দোয়া করা, চাওয়া কার কাছে? আল্লাহর কাছে। এটা যদি আমাদের মগজে আমাদের কলিজায় থাকতো, তাহলে আমরা দুনিয়ার কারো কাছে কিছুই চাইতাম না, শুধু আল্লাহর কাছে চাইতাম এবং আল্লাহকে বুঝতাম যে আল্লাহ কি জিনিস। আল্লাহকে আমরা ভালো করে চিনতে পারতাম, বুঝতে পারতাম, আমাদের উপলব্ধিতে আসতো আল্লাহ যে কী। কিন্তু আমরা এই না জানার কারণে আমরা সেটা উপলব্ধি করতে পারছি না। তাহলে এই সালাত অর্থ দোয়া বা প্রার্থনা করা, আল্লাহর কাছে চাইতে হবে, যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইতে হবে। এ হলো সালাত। আমি সংক্ষেপে আলোচনা করছি। সালাতের পরে আমাদের জন্য যেটা প্রয়োজন সেটা লাগবে হলো জাকাত। সালাতের সাথে আসছে জাকাত। জাকাত কি? জাকাত মানে কি? ওই একই বিষয়। জাকাত মানে অর্থ আমরা সঠিকভাবে বুঝি না। জাকাত জানি, জাকাত যদিও সেটা পরিবর্তন হয় নাই, আমরা জাকাতই বলি, কিন্তু এর বাংলা অর্থটা আমাদের জানা নেই। জাকাতও তো আরবি শব্দ, এর বাংলাটা তো আমাদের জানা নেই। এর বাংলা যদি জানা থাকতো তাহলে আমরা যাদের জাকাত ফরজ হয়েছে তারা জাকাতের ব্যাপারে খুবই উৎসাহিত হতাম। কিন্তু এটা না জানার কারণে আমরা জাকাতকে মনে করি কি জরিমানা। জাকাত জিনিসটা বুঝি নাই, এই জন্য এটাকে আমাদের কাছে জরিমানা মনে হচ্ছে। অনেকেই জাকাত দিতে কার্পণ্য করছেন, জাকাতের সময় হয়েছে কিন্তু জাকাত দিচ্ছেন না, মনে করতেছে সম্পদ কমে যাবে। নাউজুবিল্লাহ। জাকাত সম্পদ কমে? ন। জাকাত অর্থ কি? জাকাত অর্থ পবিত্রতা, বৃদ্ধি, পরিশুদ্ধি, অর্থাৎ সম্পদকে পবিত্র করা, পরিশুদ্ধ করা, বৃদ্ধি করা। তার মানে জাকাত দিলে সম্পদ কমে না, জাকাত দিলে সম্পদ বেড়ে যায়। সুবহানাল্লাহ। কারণ সম্পদ তো আল্লাহর দান। আপনি আমি কি করতে পারি? কোথায় পেয়েছি সম্পদ? আমাদের তো অস্তিত্বই ছিল না এক সময়। দুনিয়াতে এসে অস্তিত্ব, এখন সম্পদ চিনেছি, কিন্তু সম্পদটা কার? কে দিল সম্পদ? এ কথা আমাদের মনে কখনো আসে? কখনো মনে আসে না। বাহাদুরি করি আমরা। সম্পদ পাইছি কোথায়? সম্পদ ব্যবসা করে পেয়েছি, চাকরি করে পেয়েছি, এটা করে সেটা করে সম্পদ পেয়েছি। এই যে সম্পদ এরকম করে পেয়েছি বলে মনে করি, আসলে কি তাই? একবারও কি চিন্তা আসে যে সম্পদটা আসলে কোথা থেকে আসছে? হ্যাঁ, ব্যবসার মধ্যে আসছে, এটা হলো ওসিলা, আল্লাহ দিয়েছে। কত লোকই তো ব্যবসা করে, কত লোকই তো চাকরি করে, কত লোকই তো কত কিছু করে। কই, সবাই তো সম্পদশীল হতে পারে না। কারণ আল্লাহ যাকে চান তাকে দিবেন। অনেক একই ব্যবসা করে, অনেকে কোনো রকম চলে, কেউ লস খায়, আবার কেউ কোটিপতি হয়ে যায়। একই ব্যবসা করে, একই চাকরি করে, একই কাজ করে, হয়তো দেখা যায়, এরকম দেখা যায়। কিন্তু তাহলে কারণটা কি? আপনি কি মনে করেন আপনার যোগ্যতায়? ন, আপনার নিজের যোগ্যতায় না। আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে দয়া করে দিয়েছেন। কি জন্যে? মনে রাখবেন, এটাও পরীক্ষা। কাউকে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করেন। আপনাকে আল্লাহ সম্পদ দান করেছেন, সেখানে আপনার হুকুম দিয়েছেন সম্পদশালীদেরকে জাকাত দিতে হবে। কারণ এই যাদেরকে আল্লাহ সম্পদ দান করেননি তাদের এটা হক। তাদেরকে জাকাত দিয়ে, তাদেরকে একটা অংশ দিয়ে তাদেরকেও স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। এটাই হলো জাকাতের মূল উদ্দেশ্য। কিন্তু আমরা সেটা ভুলে গেছি।
আমরা সম্পদকে নিজের মনে করে রাখছি, এই সম্পদই একদিন জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। সুতরাং যাদের জাকাত দেওয়ার সামর্থ্য হয়েছে অবশ্যই জাকাত দিতে হবে, তা না হলে এই ফরজ সব লঙ্ঘনের কারণে জাহান্নামে যেতে হবে। এরপর আসছে সিয়াম। সিয়াম অর্থ কি বলি রোজা, ওই একই কারবার। রোজা মানে কি? রোজা তো উপবাস করা, শুধু উপবাস করার নাম কি সিয়াম? নো, কখনো না। রোজা শব্দের অর্থ হলো উপবাস করা, মানে না খেয়ে থাকা। তা শুধু না খেয়ে থাকার নাম সিয়াম না, রোজা হতে পারে, সিয়াম না। সিয়ামের অর্থ কি জানা নাই। যদি জানা থাকতো তাহলে আমরা রমজান থেকেই শুরু করে রমজানকে উপলক্ষ করে আমরা অনেক অন্যায় থেকে ফিরতে পারতাম, কিন্তু পারি না, কারণ সিয়াম অর্থ আমরা বুঝি নাই। সিয়াম শব্দের অর্থ বিরত থাকা, সংযম করা বা থেমে থাকা। অর্থাৎ বিরত থাকা মানে এক নম্বরে খাবার থেকে বিরত থাকতে হবে, স্বামী স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে। এরপর যত রকম আল্লাহর নিষিদ্ধ কর্মগুলো আছে সমস্ত নিষিদ্ধ কর্ম থেকে দূরে থাকতে হবে। নিষিদ্ধ কর্মগুলো আমাদেরকে ঝেড়ে ফেলে দিতে হবে, কোনো নিষিদ্ধ কর্ম করা যাবে না। এইটার নামই হলো, এই কাজগুলো করলে সেটা হবে সিয়াম। তাহলে আমরা এই সিয়ামের যে ফল আল্লাহর কাছ থেকে অবশ্যই পাবো, এছাড়া সম্ভব নয়। অথচ দেখা যায় যে আমরা সিয়াম পালন করি, অর্থাৎ সিয়াম পালন করি কিন্তু অন্যায়গুলো করি, তার মানে আমাদের রোজা হচ্ছে, সিয়াম হচ্ছে না। কারণ শুধু রোজা দিয়ে পার পাওয়া যাবে না, লাগবে সিয়াম। তো এই হলো বিষয়টা। আসলে আমার আলোচনার বিষয়গুলো হলো আলোচনার মূল উদ্দেশ্যটা হলো যে আসলে আমরা আমাদের ইসলামের অনেক পরিভাষাগুলো আমরা জানি না, বুঝি না। আমরা বিশেষ করে শিয়াদের সেই ইরানি ভাষাগুলো ব্যবহার করতেছি, এখানে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। কীরকম ক্ষতিগ্রস্ত? যে আমরা এই শব্দগুলো যদি আরবি ভাষায় ব্যবহার করতাম তাহলে আমাদের আমলনামায় নেকি যুক্ত হতো। প্রতিদিন এই শব্দগুলো আমরা ব্যবহার করি কিন্তু আরবি ভাষায় করি না। যদি আরবি ভাষায় ব্যবহার করতাম প্রতিদিন হাজার হাজার নেকি আমাদের আমলনামায় জমা হতো, কিন্তু আমরা সেটা না করার কারণে এই নেকিগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এই জন্যে সবাইকে আহ্বান জানাবো যে আমরা যেন সবাই আরবি ভাষার ইসলামের যে বিষয়গুলো আছে আমরা যেন আরবি ভাষা ব্যবহার করে আমরা বলতে পারি, আরবি ভাষা ব্যবহার করতে পারি এবং নেকি অর্জন করতে পারি। আমরা সবাই সে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়টা সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।